তো গাইস, আজকের এই ভিডিওটি থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন যে আমরা ইউটিউবে যখন একটি চ্যানেল বানাই এবং চ্যানেল বানিয়ে যখন আমরা প্রথম ভিডিওটি আপলোড করি এবং প্রথম ভিডিওটাই কিভাবে আমরা ভাইরাল করব বা প্রথম ভিডিওটাতেই আমরা কিভাবে ভিউজ আনবো, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। হ্যাঁ গাইস, তাই যারা নতুন তারা কিন্তু আজকের এই ভিডিওটি একটু স্কিপ করবে না, কারণ আজকের এই ভিডিওটি অনেক নলেজেবল হতে চলেছে এবং অনেকটাই হেল্পফুল হবে যা ইউটিউব স্টার্ট করেছে। কারণ প্রথমেই গাইস কিন্তু আপনারা জানেন না যে কিভাবে একটি ইউটিউব ভিডিও ভাইরাল করতে হয়। সমস্ত কিছু এ টু জেড আজকের এই ভিডিওতে শেখাবো, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। আমি আপনাদের বলবো, আপনারা যেহেতু নতুন, হ্যাঁ আপনাদের কাছে তো কোনো অভিজ্ঞতা নেই যে ধরুন আপনি এলে ক্যামেরার সামনে কিভাবে আপনি কথা বলতে হয় বা কিভাবে স্ক্রিপ্টিং করতে হয় বা কিভাবে ভিডিও এডিটিং করতে হয় বা কিভাবে ভিডিওর থাম্বনেল, ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এই সমস্ত সম্পর্কে কিন্তু আপনার কিন্তু প্রথম অবস্থায় কোনো অভিজ্ঞতাই থাকে না। তো এর ফলে কি হয়, আপনাদের কিন্তু প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হয় আপনার ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে। হ্যাঁ গাইস, এটা কিন্তু চির সত্যি কথা। প্রথম দিকে যদি এই সমস্ত জিনিসগুলোর উপর আপনার কোনো জ্ঞান বা ধারণা না থাকে, আপনি কিন্তু আপনার প্রথম ভিডিওটি ভাইরাল করতে পারবেন না। এটা কিন্তু গাইস চির সত্য। তাই আমি আপনাদের বলবো, আপনারা কিন্তু প্রথমে ইউটিউবে যখন আসেন আপনারা মাইন্ডে রাখুন যে আমরা কিন্তু প্রথম 3 থেকে 4 মাস আমরা এটিকে শেখার পেছনে কাজে লাগাবো। তারপর আমরা চেষ্টা করবো যে আমরা আমাদের ভিডিওতে ভিউজ কিভাবে আনতে পারি। তো আপনি যদি ফার্স্ট অফ অল যে মাইন্ডে চিন্তা নিয়ে আসেন বা আপনি মাইন্ডে যদি এটা ভেবে আসেন যে আমরা ইউটিউবে আসবো অ্যান্ড প্রথম ভিডিওটা আপলোড করবো, আপলোড করার পরেই কিন্তু আমাদের প্রথম ভিডিওটি ভাইরাল হয়ে যাবে, তাহলে কিন্তু আপনি কিন্তু সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা নিয়ে ইউটিউবে এসেছেন। তো এর ফলে কি হবে, আপনি যখন প্রথম ইউটিউব ভিডিওটি আপলোড করবেন, আপলোড করার পর দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, তো দেন আপনারা কি করবেন, এর ফলে অনেকটাই ডিমোটিভেট হবেন বা ভেঙে পড়বেন। তো এর ফলে কি হবে, আপনার আর সেকেন্ড দিন ভিডিও বানানোর কোনো ইচ্ছাই থাকবে না। তাই আপনাদের ঘরে আমি বলবো, আপনারা প্রথমে ইউটিউবে এসেছেন, 3 থেকে 4 মাস আপনাদের ঘরে কি করতে হবে, প্রথমত শেখার জন্য আপনাদের ঘরে কাজে লাগাবে। অ্যান্ড 3 থেকে 4 মাস যখন আপনারা শিখবেন, ডে বাই ডে নিজেদের ভিডিওকে ইমপ্রুভ করবেন, তারপর আপনারা দেখবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু সঠিক কোয়ালিটির সাথে আপনারা ভিডিওটি তৈরি করবেন। তারপর দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হচ্ছে বা আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। তো এখানে আমি আপনাদের ঘরে বলতে চাই যে আমরা যখন নতুন অবস্থায় থাকি না, তো আমরা যে সমস্ত জিনিসগুলো জানি না সে সমস্ত জিনিসগুলো আমাদের জানতে হবে এবং ঠিক করতে হবে। কোন কোন জিনিসগুলো আপনাদের ঠিক করতে হবে বা শিখতে হবে, আপনাদের ধরে এখানে আমি পার্সোনালি কয়েকটা আমি বলে দিই, যেগুলি আপনি ঠিক করলে বা যে কোনো শেখার পেছনে আপনি টাইম লাগালে আপনার কিন্তু ভিডিওগুলি ভাইরাল হবে। হ্যাঁ, তো চলুন এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের ঘরে বলে দিই একটি ভিডিওতে কখন ভিউস আসে বা একটি ভিডিও কখন ভাইরাল হয়। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে বলি, একটি চ্যানেলে যখন আমরা দীর্ঘ কিছুদিন ধরে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার ফলে কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব বিভিন্ন লোকেদের কাছে পাঠায় এবং তার ফলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হয় বা ভিডিওতে ভিউস হয়। তো প্রথমত আপনাদের ঘরে কি করতে হবে, ফার্স্ট স্টেপ আপনাদের ঘরে আপনার ইউটিউব ভিডিওর ইমপ্রেশন বাড়াতে হবে। তো ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনাদের ঘরে কি করতে হবে, ডে বাই ডে কিন্তু আপনাদের ঘরে ভিডিও আপলোড করতে হবে। এবং যখন দেখা যাবে যে আপনি ডে বাই ডে প্রত্যেকদিন ভিডিও আপলোড করছেন, তখন ইউটিউব অ্যালগোরিদম কি বুঝবে যে এখানে যে একজন অ্যাক্টিভ ক্রিয়েটার আছে এবং সে কিন্তু ডে বাই ডে ভিডিও আপলোড করছে, তখন ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওগুলো বিভিন্ন দর্শকের কাছে রিপ্রেজেন্ট করবে এবং রিপ্রেজেন্ট করার পরে কিন্তু আপনাদের ভিডিওগুলিতে ভিউজ আসার সম্ভাবনা বেড়ে যায়। তো এটা তো গেলে ইউটিউব অ্যালগোরিদমের কাজ, বাট এছাড়া কিন্তু আপনাদের ঘরে অনেক কিছু কাজ করতে হবে যাতে আপনার ভিডিওটা খুব সহজে ভাইরাল হতে পারে। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে এখানে কি করতে হবে, প্রথমত আপনাদের ঘরে কি করতে হবে, ফোন বা ক্যামেরার সামনে কিন্তু আপনাদের ঘরে কথাবার্তা বলতে হবে, এটা কিন্তু শিখতে হবে। তো গাইস, যারা নতুন অবস্থায় আসে তারা কিন্তু প্রথমে ইউটিউবে ফেস দেখাতে চায় না, অনেকে লজ্জা করে বা অনেকে পার্সোনাল কারণে কিন্তু দেখাতে চায় না। তো আপনাদের ঘরে কি করতে হবে, যদি আপনি ফেসলেস চ্যানেল বানান তাহলে আলাদা, ফেস দেখিয়ে যদি ভিডিও বানান তাহলে কিন্তু প্রথমত আপনাকে স্টার্টিংয়ে কথাবার্তা বলা শিখতে হবে। কারণ আপনারা যখন প্রথমেই আসবেন আপনারা কিন্তু প্রথমে ঠিকঠাকভাবে কথাবার্তা বলতে পারবেন না। তো আপনাদের ঘরে ফার্স্ট এটা কি করতে হবে, আপনাকে কথাবার্তা বলতে হবে এবং কথাবার্তা বলার স্টাইল বা একটা অ্যাটিটিউড কিন্তু আপনার মধ্যে আনতে হবে। তো ফার্স্ট আপনাদের ঘরে এটা কিন্তু ইমপ্রুভ করতে হবে। অ্যান্ড সেকেন্ড আপনাদের ঘরে কি করতে হবে, সেকেন্ড যেটা আপনাদের ঘরে করতে হবে, আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি। হ্যাঁ, আপনার ভিডিওর অডিও কোয়ালিটি। গাইস, আপনার ভিডিওর অডিও কোয়ালিটি যদি খারাপ হয়
তাহলে কিন্তু আপনার ভিডিওটা দর্শকরা দেখবে না। তো আগে কি হতো, আগে যে কোনো ভিডিও সাউন্ড কোয়ালিটি বা অডিও কোয়ালিটি যেমন তেমন হলেও কিন্তু লোক দেখে নিত, বাট এখন কিন্তু সেটা লোক পছন্দ করে না। তাই ডেফিনেটলি কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য সাউন্ড কোয়ালিটি ভালো দিতে হবে, মানে অডিও রেকর্ডিংটা কি যেন সুন্দর হয়, তাহলে দেখবেন যে লোক আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখছে। অ্যান্ড থার্ড এখানে আপনাদের ঘরে কি করতে হবে, থার্ড যেটা আপনাদের ঘরে এখানে করতে হবে, আপনার ভিডিওর স্ক্রিপ্টিং। গাইস হ্যাঁ, আপনি যদি আপনার ভিডিওর জন্য স্ক্রিপ্টিং না করতে পারেন বা যদি স্ক্রিপ্ট না লেখেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু কোনো দম থাকবে না। তো এখানে দম বলতে কি, ধরুন আপনি একটি কথাবার্তা বলছেন, আমি আপনাদের ঘরে এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। ধরুন আমি এখানে বলছি, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ঘরে দেখাবো যে ইউটিউব থেকে টাকা ইনকাম কি করে করা যায়। গাইস এটা কিন্তু স্ক্রিপ্টিং না করে বলার উপায়। ওকে, যদি আপনি স্ক্রিপ্টিং করে ভিডিও বানান, তাহলে ঠিক আপনার মধ্যে ঠিক এই ধরনের বলার অভিজ্ঞতা থাকবে। তো ইউটিউব থেকে ইনকাম করার সুযোগ চলে এসেছে। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইউটিউব থেকে 1 থেকে 10,000 টাকা ইনকাম করতে পারেন, তা আবার পার মান্থ বা পার ডে। হ্যাঁ, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইজ এটা হচ্ছে স্ক্রিপ্টিং এর পার্ট। হ্যাঁ, আপনি যদি স্ক্রিপ্টিং লেখেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিকে, আপনার ভিডিওতে ঠিক এইভাবে কথাবার্তা বলবেন, এবং এইভাবে যখন আপনি কথাবার্তা বলবেন তখন কিন্তু দর্শক আপনার দিকে আকৃষ্ট হয়, এবং যখন দর্শক আকৃষ্ট হবে আপনার ভিডিওটি পুরো দেখবে, তখন কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়। তো ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে, আপনার ভিডিও স্ক্রিপ্টিংটা ঠিকঠাকভাবে করতে হবে। অ্যান্ড এরপর যে 4 নম্বর পয়েন্টটা আছে, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনার ভিডিওর এডিটিং। গাইস আগে কি হতো, নর্মাল লোক ভিডিও শুট করতো, শুট করে দেন ভিডিওটি আপলোড করে দিত। তো আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, ভিডিও শুট করে যদি আপলোড করে দেওয়ার ফলে সেই ভিডিওটি ভাইরাল হয়ে যেত, তাহলে আজ ইউটিউবে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ চ্যানেল খোলা হয় এবং প্রতিদিন কিন্তু লক্ষ লক্ষ ভিডিও আপলোড হয়। তাহলে আপনারা ভাবুন একজন সাকসেসফুল ইউটিউবারের সংখ্যাটা পৃথিবীতে কত হতো। তো এই চিন্তা ভাবনাটা আপনার মাথা থেকে বার করে দিন যে শুধুমাত্র ভিডিও আপলোড করলেই আপনার ভিডিওটি ভাইরাল হবে। তো এর জন্য আপনাকে আপনার ভিডিওটি, এই যে বললাম না প্রথমে 3 থেকে 4 মাস সবকিছু শিখতে হবে, আপনাকে এডিটিং করাটাও শিখতে হবে। তাও বলি অনেকের কাছে কিন্তু পিসি বা ল্যাপটপ থাকে না, সকলেই কিন্তু মোবাইল দিয়ে স্টার্ট করে। তো আপনার কাছে মোবাইল থাকলে মোবাইল দিয়ে আপনাকে ভালোভাবে একটু ভিডিও এডিটিং শিখতে হবে। অ্যান্ড এখানে আরেকটা বলি যে 5 নম্বর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, সেটি হচ্ছে আপনাকে ভালোভাবে কিন্তু ফটোশপ শিখতে হবে। ফটোশপ মানে হচ্ছে থাম্বনেল বানানো। হ্যাঁ গাইস, ইউটিউব অ্যালগরিদম কি করবে, আপনার ভিডিও তো দর্শকের কাছে পৌঁছে দেবে, বাট আপনার ইউটিউব থাম্বনেল কি করবে, সেই ভিডিওটিকে দর্শককে দেখতে বাধ্য করবে। এবং এর জন্য যেটা বেসিক কাজ করে সেটি হচ্ছে আপনার ভিডিওর থাম্বনেল। গাইস আমরা যখন প্রথমে ইউটিউবে আসি এবং আমরা যখন মোবাইল দিয়ে থাম্বনেল বানানোর চেষ্টা করি, তখন কিন্তু আমরা জানি না যে আমাদের থাম্বনেলটা কীরকম হয় বা অ্যাকচুয়ালি আমাদের থাম্বনেল কী ধরনের বানানো উচিত। গাইস আমরা যখন থাম্বনেলটা শুরু করি তো আমাদের কাছে মনে হয় যে ওটাই হচ্ছে বেস্ট বা ওটাই হচ্ছে সেরা থাম্বনেল, বাট এটা কিন্তু কোনোদিন নয়। আমরা যখন প্রথম ইউটিউবে আসি এবং থাম্বনেল বানাই, সেটা কিন্তু অন্তত লো কোয়ালিটির এবং অন্তত খারাপ হয়, এবং আস্তে আস্তে ডে বাই ডে এটা আপনি করতে করতে মোটামুটি আপনাদের মাস 6 টাইম লাগে, তারপর কিন্তু আপনার মোবাইল দিয়ে একটি সুন্দর থাম্বনেল বা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করতে পারেন। ওকে, তো আপনাদের ঘরে কি করতে হবে, এই থাম্বনেল বানানো ঠিকঠাকভাবে শিখতে হবে। যদি আপনারা পারেন অন্য জায়গা থেকে ফটোশপ শিখিয়ে নিতে পারেন, কারণ ফটোশপ শিখে নিলে কিন্তু আপনাদের ঘরে অনেক অনেক হেল্প দেবে বিভিন্ন কাজে। ওকে, তো আপনারা হয়তো আমার ভিডিওর থাম্বনেলগুলো এখন দেখেছেন, আমি আগের চাইতে অনেকটা ইমপ্রুভ করেছি, তো তার ফলে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। তো আলটিমেট আমি আপনাদের বোঝালাম যে একটি চ্যানেলে নতুন অবস্থায় আপনার ভিডিওতে ভিউজ কিভাবে আনবেন, বা আপনার প্রথম ভিডিওতে ভিউজ কিভাবে আনবেন। তো গাইজ প্রথম ভিডিওতে ভিউজ আসে না যে এরকম না, অনেকের ভিউজ আসে। তো কেন আসে, কারণ তাদের মধ্যে কিন্তু আগে থেকে অভিজ্ঞতা আছে যে ভিডিও কিভাবে তৈরি করতে হয়, থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়, তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসে। তো এমনটা বলবো না যে যাদের মধ্যে অভিজ্ঞতা নেই তাদের ভিডিওতে ভিউজ আসে না, অবশ্যই ভিডিওতে ভিউজ আসে, বাট কি হয় 100 জনের মধ্যে 5 জনের ভিডিওতে ভিউজ আসে, তা আবার 1-2 ভিউজ এসেই থেমে যায়, কারণ তার মধ্যে যে সমস্ত কোয়ালিটিগুলো আমি বললাম সে সমস্ত কোয়ালিটিগুলো তারা ইমপ্রুভ করেনি, এবং সে সমস্ত জিনিসগুলো তারা শেখেনি, না শেখার কারণে কিন্তু তার ভিডিওতে ভিউজ আর আসছে না। তো এই জিনিসগুলো প্রথমত আপনি শিখে নিন, অবশ্যই কিন্তু আপনার ভিডিওতেও ভিউজ আসবে। তো আপনি যদি এই ধরনের আর কোনো হেল্পফুল ভিডিও চান কমেন্টে জানাবেন, আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানিয়ে দেবো। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। অ্যান্ড এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।